যখন বাড়িতে কোনো অকেশন বা ঈদ হয় তখন মেয়েদের সব থেকে বড় কাজ হয় যে ঘর ক্লিন করা প্রপার ভাবে। আর সামনে যেহেতু ঈদ, তাই বরাবরের মতো আমিও লেগে পড়লাম ঘর প্রপার ভাবে ক্লিন করতে। আর ঈদ বলতে না, আমি এমনি 2-1 দিন পর পর আমার রুমের সব ফার্নিচার গুলো এইভাবে ক্লিন করি। ড্রেসিং টেবিল থেকে শুরু করে যাবতীয় সব ফার্নিচারই আমি মোটামুটি ক্লিন করি একদিন পর পর। আর যদি সম্ভব হয় তাহলে আমি প্রতিদিনই একবার হচ্ছে একটা কাপড় দিয়ে উপর থেকে মুছে ফেলার চেষ্টা করি। আর একদিন পর পর স্প্রে দিয়ে ভালোভাবে ক্লিন করি, ডিপ ক্লিন যেটাকে বলে আর কি। আর প্রতিদিন কিছু ক্লিন করি আর না করি, আমার এই ভ্যানিটিটা প্রতিদিন ক্লিন করতে হয়। কি জন্য যে আমি এই হোয়াইট কালারের ভ্যানিটি নিয়েছি আমি নিজেও জানি না। একটুখানি ময়লা পড়লে না সাদা জায়গায় একদম তাকিয়ে থাকে, এই কারণে প্রতিদিন আমার ভ্যানিটিটা ওয়াশ করতে হয়, মানে ক্লিন করতে হয়। দেন একে একে হচ্ছে আমার বেড টেবিল, তারপর হচ্ছে বেড। আর এই সোফাটা তো ক্লিন করা খুবই একটা টাফ ব্যাপার। এটা যেহেতু ধোয়া বা ওয়াশ করা যায় না, এই কারণে একটু ঝামেলা হয়। আমার হাতও কেটে গিয়েছে এটা ভালোভাবে ক্লিন করতে করতে। আর আমার এই আলমারিটা ক্লিন করতে একদমই আমার ঝামেলা হয় না, যেহেতু আমি এর ডিজাইনটা হিজিবিজি নিয়ে নেই, নর্মাল একটা ডিজাইন নিয়েছি, যার কারণে আমার এটা ক্লিন করতে খুবই সুবিধা হয়। আর আমি কেন জানি একটু ফুটাও ময়লা দেখতে পারি না কোনো ফার্নিচারে। আমার দরজা জানালা সব অফ থাকে, কিন্তু তারপরেও কোথা থেকে এত ময়লা আসে বুঝতে পারি না। দেন হচ্ছে আমার শাশুড়ির রুমটা আমি ক্লিন করি, তার ড্রেসিং টেবিল, আমার দেবরের মানে রিডিং টেবিল, এগুলো হচ্ছে আমি ক্লিন করি, ওর টেবিলটা গুছিয়ে দিই। ও যেহেতু একটু এলোমেলো করে রাখে, এই কারণে হচ্ছে আমি চেষ্টা করি ওর বই খাতাগুলো গুছিয়ে রাখা। আমার শাশুড়ির রুমের খাটের ডিজাইনটা একটু বেশি গর্জিয়াস, এই কারণে এটা ক্লিন করতে একটু ঝামেলা হয়। বাট আম্মুর আলমারিটা বেশি একটা ঝামেলা না, ওইটাও আমার মতো ইজি ভাবে ক্লিন করা যায়। আম্মুর রুমটা ভালোভাবে ক্লিন করার পরে এবার হচ্ছে ডাইনিং স্পেসের যেই আসবাবপত্র সেগুলো হচ্ছে আমি ক্লিন করি। এগুলো আমি একদিন পর পর ক্লিন করার চেষ্টা করি যদি আমি বাসায় থাকি সেক্ষেত্রে। আর নর্মালি এই সপ্তাহে একবার ভালোভাবে আমি এগুলো ভালোভাবে ক্লিন করে ফেলি। আর আমার সোফার ডিজাইনটাও আমি খুব নর্মাল রেখেছি, যার কারণে ক্লিন করতেও সুবিধা আর দেখতেও ভালো লাগে। আমার না হিজিবিজি টাইপের ফার্নিচারগুলো না একদমই ভালো লাগে না, এগুলো দেখতেও কেমন একটা অকওয়ার্ড লাগে, আর মানে ক্লিন করতেও খুব একটা ঝামেলা মনে হয়। তারপর এসে ওভেনের কাভারটা খুলে ওয়াশ করতে দিই, এটাও হচ্ছে আমি 2 সপ্তাহ পর পর একবার ওয়াশ করি। আর এই র্যাক হচ্ছে আমি প্রতি মাসে একবার ওয়াশ করি, পুরোটা খুলি। এই কারণে আমার এই র্যাকের বয়স কিন্তু 4 বছর হতে যাচ্ছে, তারপরও দেখতে একদম নতুনের মতো। আর পট তো 15 দিন পর পর আমি হচ্ছে ওয়াশ করি, যেহেতু ঈদ এই কারণে হচ্ছে একটু আগে আগে এবার ওয়াশ করতেছি। বাট এই র্যাকটা ওয়াশ করতে আমার দম বের হয়ে যায়, কারণ এটা আমি খুলতে পারি না, এটা খুবই টাইট। এই কারণে হচ্ছে এটা আমি সহজে ওয়াশ করি না, তাও ওয়াশ করলে 3-4 মাস পর পর একবার ওয়াশ করা হয়। এখানে আমি হচ্ছে ক্লথ দিয়ে রাখি যাতে হচ্ছে আমার র্যাকগুলোতে ময়লা বেশি একটা না পড়ে। বাট এই র্যাকটার বয়স না বেশি একটা না, মাত্র 2 বছর হয়েছে, বাট এটা আমি খুলে খুলে ওয়াশ করতে পারি না। এই কারণে পুরোটা ধরে আমি হচ্ছে ওয়াশরুমে নিয়ে ভালোভাবে স্প্রে দিয়ে, ভিমবার দিয়ে, সুন্দর করে ব্রাশ দিয়ে সুন্দর করে হচ্ছে এগুলোর কোনা কানা ওয়াশ করে ফেলি। এখনো যে ঈদ আসতে আসতে কত কাজ বাকি তা বলে বোঝানো সম্ভব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।